এ জিল্লু মাল দে। আচ্ছা, যারা এই কথাটা বলেছিল মেহেদী হাসান হৃদয়ের দ্বারা কি হবে, নাট্য নির্মাতা বড় পর্দার ছবি বানাতে পারবে, তোমাদের মনে আছে সেই সব দিনগুলোর কথা? মেহেদী হাসান হৃদয় ডিরেক্টরটা শুনতে পেয়েই কত নেগেটিভ পোস্ট সোশ্যাল মিডিয়ায়। শাকিব খান তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ডিসিশনটা নিলেন। রাইহান রফির মতন একজন ডিরেক্টরের সাথে কাজ করার পরে একজন নাট্য নির্মাতার ছবি উনি সাইন করলেন। মেহেদী হাসান হৃদয়ের দ্বারা কিচ্ছু হবে না। এই কথাগুলো যারা বলেছিলেন না, আপনাদের একটা অনুরোধ করি, মেহেদী হাসান হৃদয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো খোলা আছে, একটা করে সরি চেয়ে নিন গিয়ে। নাহলে নিজেদের বিবেককে কি উত্তর দেবেন বলুন? খারাপ লাগবে না? মানুষ তো দিনের শেষে গিয়ে আমাদের মান আর হুঁশ দুটোই তো থাকতে হবে। তো যারা ওই সময় মেহেদী হাসান হৃদয়কে আজে বাজে কথা বলেছিলেন তাদের তো হুঁশটা ছিল না। তো এখন তো আপনারা টিজারের পরে হুঁশে ফিরেছেন, তো তাহলে একটু গিয়ে একটা করে সরি চেয়ে নিন। একটা সরি এমন কিছু ব্যাপার নয়, ওই মানুষটা খুব খুশি হবে। সেই সময় অনেক নেগেটিভ পোস্টের মধ্যে দিয়ে ওই মানুষটা এগোচ্ছিল। আপনারা কিন্তু ভাববেন না আপনাদের ওই পোস্টগুলো ওই মানুষটার চোখে পড়েনি। প্রচুর পোস্ট মানুষটার চোখে পড়েছে। দিদি মানসিকভাবে নিজেকে আরও প্রিপেয়ার করছিলেন, এই রিয়াকশান আসছে, আমাকে নিয়ে এত নেগেটিভিটি আসছে, আমাকে করে দেখাতেই হবে। যদিও একটা দিক ভালো, আপনাদের ওই না সূচক মন্তব্যগুলো মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে আরও অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে আরও ভালোভাবে ছবিটাকে বানাবার জন্য। এই জন্য আপনাদেরকে একটা থ্যাংক ইউ দেওয়া যেতে পারে, কিন্তু আপনারা আগে গিয়ে মেহেদী হাসান হৃদয়কে সরিটা বলুন, ওটা আগে জরুরি। এবারে আসি মেন কথায়। আগে একটা প্রশ্ন রাখলাম সাকিবিয়ানদের কাছে। শরৎ মিউজিক বেঞ্চেস টিম প্রতিটা ভিডিওতে বলছিল টিজার আসার পরে একটাই শব্দ ধ্বনিত হবে চারিদিকে, সেটা হচ্ছে বরবাদ। একজন ডিরেক্টরের নাম চারিদিকে মুখে মুখে রটবে, সেটা মেহেদী হাসান হৃদয়। এমন একজন ডিরেক্টর হবেন তিনি বরবাদ রিলিজের পরে বাংলাদেশের প্রথম সারির ডিরেক্টরদের মধ্যে তার নামটা ঢুকবে। মেগাস্টার শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এভাবে আগে কেউ কোনোদিন দেখেনি। যে কথাগুলো বলছিলাম সেগুলো বাস্তবে মিলেছে। টিজার দেখে দেখার পরে কি রিয়াকশন সাকিবিয়ান ভাইরা বোনেরা একটু কমেন্ট করো, ভালো লাগবে, ভালো লাগবে, খুব ভালো লাগবে তোমাদের কাছ থেকে যদি রিয়াকশনগুলো পাই যে দিদি যেগুলো বলেছিলে সেগুলোই আমরা পেয়েছি। যদি তার থেকেও বেশি পেয়ে থাকো সেটাও কমেন্ট করে জানিও। এখন বেসিক্যালি টিজারের রিভিউ করব। একটু আগে যে রিয়াকশন ভিডিওটা এসছে, আমি টিজারটা মোটামুটি এতক্ষণ ধরে 35 থেকে 40 বার দেখেছি একটানা। আমি একটা হাইপার টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, স্পেশালি সাকিব ভাইয়ের লাস্টের ওই লুকটা, এ জিল্লু মাল দে। ওই সাদা কস্টিউম, পায়ে সাদা জুতো, হাতে একটা গান, এবং এগিয়ে যাচ্ছে হেলিকপ্টারের দিকে, সাইড করে এরকম করে তাকাচ্ছে, চোখের নিচটা ফোলা, মাথায় এরম কাটা, ন্যাড়া লুকটার এইখানে খাবলানো, ওই যে লুক দেখতে পেয়েছি আমার হাইপার টেনশন হয়ে গিয়েছিল। মানে শরীরে অস্বস্তি করছিল যে আমি এটা কি দেখছি। আমি এক্সাইটমেন্ট তো আমি কিভাবে বোঝাবো এক্সাইটমেন্টটা। আমি এখন একটু নর্মালাইজড, এখন রিভিউ করব কি বুঝলাম টিজারটা দেখে। ফার্স্ট অফ অল গল্প কি বুঝতে পারলাম। এখানে সাকিব ভাইয়ার চরিত্রটা, যে চরিত্রটা একদমই অ্যান্টাগনিস্ট একটি চরিত্র, মানে একদম নেগেটিভ শেডের একটা চরিত্র। যে লোকটা সব খারাপ কাজগুলো করে, কিন্তু সে খারাপ কাজ করে কেন? সে কি বেমালুম উইদাউট এনি রিজন খারাপ কাজগুলো করছে, নাকি রিজন আছে তাই জন্যে সে খারাপ কাজগুলো করছে? সেটা জানতে গেলে কিন্তু আমাদের বরবাদ দেখতে হবে। কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু আমি আবারও রিপিট করি, ইটস নট আ আতুপুতু ক্যারেক্টার। মানে এখানে সাকিব ভাইয়া যেমন একজন প্রেমিক, ঠিক উল্টো দিকে তিনি একজন নৃশংস মানুষ। যেটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া বারবার বলছিলেন যে এটা একটা রোম্যান্টিক ভায়োলেন্ট ফিল্ম। রোম্যান্স আর ভায়োলেন্স দুটো ইকুয়ালি থাকবে এই ছবিতে। সেই গল্পর আইডিয়া আমরা পেয়েছি। এখানে নিতু অর্থাৎ ইধিকা পালের চরিত্রটাকে মেগাস্টার শাকিব খান খুব ভালোবাসেন। তাকে না পেলে সব বরবাদ করে দেবে। কেন পাবে না তাকে? কি এমন ঘটেছে যে তার ভালোবাসাকে সে পাবে না? তাহলে কি এইখান থেকেই নৃশংস হয়ে উঠছে? কারণটা কি শুধুই এটা যে নিতুকে পেল না, নাকি এর থেকেও বেশি কোনো কারণ আছে? আমরা দেখতে পাচ্ছি, আমি যদি ভুল না করি, এখানে মিশা সওদাগরের ক্যারেক্টারটা সাকিব ভাইয়ার বাবার ক্যারেক্টার প্লে করছেন। কেন বলি, কিভাবে বুঝলাম?
টিজারটা শুরু হচ্ছে যে ন্যারেটিভ পোর্শনটা দিয়ে, সেটা সাকিব ভাইয়ার মায়ের কণ্ঠস্বর। সেখানে বলা হয়েছে যে ছেলের যদি এখনই এই হয় ইত্যাদি ইত্যাদি, মানে যে অবস্থাটা বোঝানো হচ্ছে, তখনই দেখবে মিশা সওদাগরজি দাঁড়িয়ে আছেন বাড়ির সামনে, ওই প্যালেসটার সামনে, এবং তার মুখটা খুব ক্রোধান্বিত। সে তার ছেলের এই কার্যকলাপে একদম খুশি নয়, তার মান সম্মান ডুবছে, এবং ওপরে দুজন মহিলাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে একজন নয় শাকিব খানের দাদির চরিত্র, অর্থাৎ মিশা সওদাগরের মাও হতে পারে, আরেকটি ইয়াং মেয়েকে দেখতে পাওয়া গেল, হতে পারে সে শাকিব খানের বোন এই ছবিতে। তো গল্পটা এভাবেই টিজারে আমাদের ধারণা দিচ্ছে যে নিতুকে পাচ্ছে না এই চরিত্রটা, কিছু একটা ঘটেছে যে কারণের জন্য এ পাগলা হয়ে গেছে, সবাইকে শেষ করে দেবে। এটা মোটামুটি গল্প বুঝলাম। এবার কথাটা হচ্ছে, একটা জায়গায় দেখবে ন্যারেটিভ পোর্শনে এটা দেওয়া আছে যে এই লোকটাকে রেপ করছে, রেপিস্ট বলা হচ্ছে। তো এই লোকটাকে এত বড় জানোয়ার, এই ধরনের ডায়লগস দেওয়া হচ্ছে। একটা মেয়ে রেপ হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি একটা ছোট্ট সিনে, শুধু মেয়েটার এইটুকুনি মুখ আর এইটুকুনি দেখতে পাওয়া হচ্ছে, মেয়েটা চিৎকার করছে। তাহলে এই কাজগুলো কি আসলেই শাকিব খান করছেন নাকি অন্য কেউ করছে আমি জানি না। এখানে যিশুদার চরিত্রটাকে যতটুকুনি অবস্থায় দেখানো গেল, যিশুদা এখানে ফলির সাউন্ড শুনে আমরা বুঝতে পারছি সে প্যান্টের চেনটা টানছে এরকম করে, এবং ঘুরে গিয়ে সে একটা ছোট্ট একটা কিসিং দৃশ্যে আমরা তাকে দেখতে পাচ্ছি, কিস করছে একটা হালকা করে। কেন করছে? তার ফেসিয়াল এক্সপ্রেশন তো অন্যরকম। এখানে যিশুদা তো ভালো লোক নয়, তার ফেসিয়াল এক্সপ্রেশন তো বলছে না সে ভালো লোক। তাহলে এই রেপগুলো করছে কে? আসলেই কি শাকিব খান করছে নাকি যিশু সেনগুপ্ত করছে? এইখানে একটা বড় রকমের দোদুল্যমানতা, একটা কনফিউশনের মধ্যে কিন্তু বরবাদ টিম আমাদেরকে রেখেছে। এরপরে একটা একটা করে পয়েন্টে আসি। ফার্স্ট অফ অল, শাকিব ভাইয়ার প্রেজেন্টেশন থ্রু আউট টিজারে, যেভাবে প্রেজেন্টেশন শাকিব ভাইয়ার, ফেসিয়াল এক্সপ্রেশন দেখেছো তোমরা? যে জায়গাগুলোতে সোয়াগ নিয়ে উনি আসছেন, চোখে সানগ্লাস, পরনে শার্ট, হাতে শিকল টাইপের সিলভার কালারের ওই চেনটাকে ঘোরাতে ঘোরাতে আসছেন। একটা জায়গায় এরকম দেখবে ছোট্ট একটা শটে, যে ড্রেসটা পরে আমাদের সঙ্গে শাকিব ভাইয়ার ছবিটা ছিল, সেই ড্রেসটা পরেই আমরা ওই শটটা দেখেছি, হ্যাঁ শ্যুট হতে দেখেছি। সেই শটটা উনি দিচ্ছেন যখন, মানে আমরা সিনে দেখছি, টিজারে দেখছি, উনি জোর পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে খুব ক্রোধান্বিত অবস্থায়। কার কাছে যাচ্ছে জানি না। আচ্ছা, উনি যখন ব্রুটাল হয়ে উঠছেন, যে মুহূর্তে উনি রোলস রয়েসের ওপরে বসে সাইলেন্সটা বলছেন, গাড়ির মধ্যে একজন মহিলা আছে, সেই মহিলাটা হয়তো বা ইধিকা পল, যদি ভুল না করি। মহিলার মুখটাকে ব্লারে দেখানো হচ্ছে, খুব একটা ক্লিয়ার নয় মুখটা, কিন্তু এক ঝলকে দেখে মনে করলাম ওটা ইধিকা পল। তাহলে নিতু গাড়িতেই বসা। তাহলে এই লোকটা এতগুলো লোককে মারলো কেন, বেসমেন্টে মারলো কেন, খুনটা করলো কেন? এটাও একটা পয়েন্ট। মানে এমনই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, চারিদিকে একটা ভীষণ রকমের একটা গরম পরিবেশ তৈরি হয়ে গেছে। কেন করছে এই চরিত্রটা এই রকম, এটা একটা গল্প। আচ্ছা, এবারে আসি স্পেশালি এজিল্লু মালদে ওই লুকটাতে। অমিত আম্বরকার, আচ্ছা অমিত আম্বরকারের সঙ্গে সম্পর্কে কথা বলার আগে বাকি লুকগুলো সবুজ খান সেট করেছেন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ইচ অ্যান্ড এভরি লুকস। শাকিব ভাইয়াকে যেভাবে দেখতে লাগছে, স্পেশালি তার চোখে তিনি যে লেন্সগুলো পড়ছেন না, ও লুকটাকে না আরও ব্রুটাল তৈরি করে দিয়েছে ওই লেন্সটা। এমনিতেই তার ফেসিয়াল এক্সপ্রেশন যেরকম, কোনো তো কথা হবে না, এই মানুষটা আলাদাই লেভেলের এক্সপ্রেস করতে পারে নিজেকে। আমি জানি না এই মানুষটা ফ্লোরে ঢুকলে তার কি হয়ে যায়। চরিত্রটার মধ্যে এভাবে ঢুকে পড়েছে, যখন মারছে ফেসিয়াল এক্সপ্রেশন কি, যখন আবার নিতুর কাছে দৌড়ে দৌড়ে আসছে, নিতু দেখবে একটা জায়গায় কাঁদছে, তাকে একটা জড়িয়ে ধরার হালকা সিন আছে, তখন সে রোম্যান্টিক বয়। আবার যখন সে ব্রুটাল হয়ে যাচ্ছে, তার থেকে খারাপ কেউ নেই। এই যে ক্রমাগত নিজের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ, এটা একজন জাত অভিনেতা ছাড়া ইম্পসিবল ব্যাপার, জাস্ট ইম্পসিবল ব্যাপার। কালার গ্রেডিং, কি দুর্দান্ত কালার গ্রেডিং। এটা যেহেতু একটা ব্রুটাল ফিল্ম, তাই দেখবে কালার টোনটা একটু ডার্ক শেডে করা হয়েছে। ডার্ক শেড মানে কি ব্ল্যাক না, একেবারেই নয়। কোনো কোনো জায়গায় আমরা ব্লু অ্যান্ড গ্রিনের কম্বিনেশন দেখতে পাচ্ছি, কোনো কোনো জায়গায় আমরা পুরো ব্যাপারটা না একটু ডার্ক শেডের মধ্যে টোনটাকে দেখতে পেয়েছি, যেটা এই ছবিটার জন্য খুব পজিটিভ একটা ওয়ে হবে।
সিনেম্যাটোগ্রাফি কি ভালো, ওয়াইড অ্যাঙ্গেলগুলো কি ভালো নেওয়া। একটা পার্টিকুলার শট আছে, একটা রোড শট, একটা ড্রোনটা দেখবে এরকম ফ্লিপ করছে, মানে এরকম, মানে কি দুর্দান্ত, পুরো মনে হচ্ছে সিটাডেলের কোনো একটা সিন দেখছি, সিটাডেলে এরকম সিন দেখতে পেয়েছিলাম আমরা, কি ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমরা যে বলছিলাম না বরবাদে দামি দামি গাড়ি ইউজ হবে, তোমরা লক্ষ্য করেছো রোলস রয়েস শুধু দেখেছো, আর কোনো দামি গাড়ি দেখোনি? ল্যাম্বরগিনি ইউজ হয়েছে, ল্যাম্বরগিনি। প্রাইস কত ভাই এইসব গানের, এইসব গাড়ির। হেলিকপ্টারের সিন, ও মাই গড, কি দামি দামি ইকুইপমেন্টস ইউজ হয়েছে। যে গানের দৃশ্যটা না, ওই বাড়ির সামনে সাজিয়ে রাখা, থরে থরে সাজিয়ে রাখা বন্ধুগুলো, প্রত্যেক কটা দামি গান, প্রত্যেক কটা। তাহলে ছবির বাজেটটা কোথায় খরচা হয়েছে আমরা তো টিজার দেখে বুঝতে পারছি নাকি পারছি না। এইবারে আসি ব্যাকগ্রাউন্ড স্কোর। কেউ বলতে পারবে কোনো সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে সাদৃশ্য পেয়েছো? টিজারটা শুরুই করা হচ্ছে একটা ইংলিশ গান দিয়ে, যেটা খুব অন্য রকম একটা ফ্লেভার দিচ্ছে টিজারটাকে। তারপরে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, আমি যতদূর জানি বাংলাদেশ থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, ফ্যাবিউলাস। যিনি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তিনি যদি, তার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছয়, আমি তাকে একটা স্যালিউট জানাতে চাই ফর বিজিএম। মানে নো ডাউট ফ্যাবিউলাস বিজিএম হয়েছে, খুব ভালো বিজিএম হয়েছে। এবং টিজারটাকে যেভাবে কাটা, টিজারটা একটা মোমেন্টের পরে এসে আর আমাদের চোখ ফেরাতে দেয় না। টিজারটা শুরু হচ্ছে কিন্তু একটা লো পয়েন্ট দিয়ে, যেখানে ন্যারেটিভ পোর্শনটা বলছে আপনার ছেলে এইরকম, মিশা সওদাগরজিকে দেখানো হচ্ছে, সে রেগে যাচ্ছে। তারপরে যেই এই শাকিব ভাইয়ার চরিত্রটা যখন থেকে ঢুকছে টিজারে, আর কিছু ডাউন নেই, আর কিছু নেই, পুরো সমস্তটা হাই পয়েন্ট। খুব গুছিয়ে তৈরি করা একটা টিজার, ফ্যান্টাস্টিক। এবং তার রিয়াকশন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। লোকজন এক বাক্যে একটা কথা বলছে, ভুল করেছিলাম আমরা মেহেদী হাসান হৃদয়কে অবিশ্বাস করে। আমরা ভেবেছিলাম তিনি পারবেন না, তিনি করে দেখিয়েছেন। এটাই তো কোথাও গিয়ে মেহেদী হাসান হৃদয়ের সব থেকে বড় জয়, তাই না? এখনও তো খেলা অনেক বাকি আছে। যিশুদাকে যে ছোট্ট একটা চরিত্রের মধ্যে রাখা হয়েছে, চরিত্রটা সম্পর্কে আমাদেরকে কিন্তু খুব একটা বেশি বুঝতে দেয়নি। ওইখানেই একটা কনফিউশন ক্রিয়েট করে রেখেছে টিম। এটা ভালো, এটা খুব ভালো। গল্পের একটা বেসিক ধারণা তো আমরা পেয়েছি। এইটার ওপরেই কি গল্পটা, নাকি আরও কিছু কারণ আছে? আমার কথাটা এখানে, এই যে এতগুলো লোককে মারছে শুধুই নিতুর জন্য মারছে, নাকি আরও কিছু গল্প হচ্ছে এর মধ্যে? এটা জানতে গেলে তো আমাদের বরবাদ দেখতে হবে। টিজার ওয়াজ ভেরি প্রমিসিং, ভেরি 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 প্রমিসিং, এটাই বলতে চাই। শাকিব ভাইয়া আবার একবার প্রমাণ করেছেন, হি ইজ আ জেম অ্যাক্টর। হি ইজ রিয়েলি আ জেম অ্যাক্টর। হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ। খুব ভালো লাগছে। কস্টিউম ফারজানা সানদিদি করেছেন শাকিব ভাইয়ার কস্টিউম, মাইন্ড ব্লোয়িং কস্টিউম হয়েছে, এটা বলতেই হবে। মানুষটাকে দেখতে সুন্দর লাগছে, অনেকটা ডিপেন্ড করছে কস্টিউম কেমন হয়েছে চরিত্রটার। প্রতিটা কস্টিউম প্রমিসিং, প্রতিটা ভাল লেগেছে। 1 মিনিট 44 সেকেন্ড ফাটিয়ে দিয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছে। ঝড়, এটা টর্নেডো, সাইক্লোন। আমি সত্যি বলছি, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম না তার থেকেও বেশি আমি পেয়েছি। স্পেশালি আবারও তো বলছি, শাকিব ভাই ওই লাস্ট ন্যাড়ামাথা লুকটা, ঠিক ন্যাড়ামাথা নয়, ওর টাকলা লুক নয় কিন্তু, এবড়ো খেবড়ো চুল, এখানটা গুড়ি 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 চুল, মাঝখানে একটু বড় 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 চুল, তার মধ্যে প্রস্থেটিক মেকআপ, যেভাবে প্রেজেন্ট করা, যেভাবে ট্যাটুগুলোকে দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক লাগছে। সাকিবিয়ানরা বলো একটু, তোমাদের একটু এবার তোমাদের ফিলটা, তোমাদের ফিলিংসটা একটু জানাও প্লিজ, একটু জানাও। আর শাকিব ভাই আর কি ফিলিংস এই টিজারটা দেখতে পাওয়ার পরে, দেখি তোমাদের সামনে আনা যায় কিনা সেই ধরনের কোনো ভিডিও। একটু সময় দাও, চেষ্টা করছি। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।